হ্যালো এভরিওয়ান। অনেকদিন পরে আজকে ভিডিও বানানো শুরু করতেছি আবার। সামনে যেহেতু আমাদের ওয়ার্ড গেম ঢাকা 2025 আসতেছে, তো সেজন্য আমি আবার নতুন করে কন্ট্রিবিউশনের কয়েকটা ভিডিও বাংলাতে রেকর্ড করতে যাচ্ছি, যেন খুব সহজে আমি আপনাদের শেখাতে পারি কি আমি শিখলাম আমার এক্সপিরিয়েন্স থেকে, এবং আপনারা কিভাবে সহজেই জাস্ট একটা বা দুইটা ভিডিও দেখে শিখে ফেলতে পারেন। আজকে এই পর্বে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ফটো ডিরেক্টরিতে আপনি ছবি আপলোড করতে পারেন, সেই ছবিগুলো আপলোড করতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিভাবে সেগুলো ওভারকাম করতে পারেন, কোন ছবি আপলোড করা ঠিক হবে, কোনটা ঠিক হবে না। আমি আমার ইমেজগুলো থেকে আপনাকে সেগুলা করে দেখাবো, যেন আপনারা চ্যালেঞ্জগুলা সম্পর্কে আগেই জানতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে সেগুলো ইজিলি ওভারকাম করে ফেলতে পারেন। তো চলুন শুরু করি। তো আমার অলরেডি 100-র উপরে ছবি আপলোড করা আছে। তো আমি কিছুক্ষণ আগে একটা ছবি আপলোড করে ট্রাই করতেছিলাম, যেমন এই ছবিটা। তো এই ছবিটা আমার অলরেডি আপলোড করা হয়েছিল। আমি শিওর না এটা কি রিজেক্টেড হয়েছিল বা সিলেক্টেড হয়েছিল, বাট চলেন এটা যদি আমি আপলোড করে ট্রাই করি সেই ক্ষেত্রেও কি বলে। আমি আপাতত আপনাদের ক্যাপশন জেনারেট করা দেখাচ্ছি না, বাট একটু পরেই দেখাবো কিভাবে এআই ইউজ করে আপনারা ক্যাপশন জেনারেট করতে পারেন। তো এইখানে আমি পেস্ট করে দিলাম। এইবার আমি যদি সাবমিট করি, দেখেন ও কি এরর দেখায় আমাকে। তো বলতেছে এই ইমেজটা ডুপ্লিকেটেড। হয়তো আমি আগে আপলোড করেছি সেটা হয়তো অ্যাপ্রুভ হয়েছিল বা ইভেন রিজেক্টেডও হতে পারে। তো দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয় নাই, তার মানে হয়তো আগে রিজেক্টেড হয়েছিল। তো যদি এইরকম এরর পান, সেই ক্ষেত্রে আপনি মনে করতে না পারেন যে সেটাকে আগে অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্টেড হয়েছিল, আপনি অ্যাপ্রুভড গুলো এইখানে গিয়ে দেখতে পারেন। এই যে wordpress.org/photo/author/ আপনার ইউজার নেম, এখানে গিয়ে দেখতে পারবেন। আর যদি এখানে না পান তাহলে ধরেই নেবেন হয়তো ছবিটা আগে আপলোড করেছিলাম বাট সামহাউ রিজেক্টেড হয়েছিল, হয়তো ইমেজ কোয়ালিটির কারণে, বা হয়তো ইমেজের মধ্যে এমন কোনো বিষয় ছিল যেটা হয়তো ওদের নীতিমালার বহির্ভূত বিষয়। তো এইভাবে কিন্তু আপনি সহজে এই এররটা সম্পর্কে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নেক্সট স্টেপ নিতে পারতেছেন, মানে এই ইমেজটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, এর উপরে চলেন আরেকটা এরর সম্পর্কে। তো এইটার সাইজ কিন্তু 881 কিলোবাইট। তো দেখেন ও এরর কি দেখাচ্ছে যে এটা 1 এমবির বড় হতে হবে। তো এটা 1 এমবির বড় কিভাবে করা যায়? তো চলুন দেখি। তো ইমেজটা ছিল এইটা। তো আমি ওপেন করি। তো ইমেজের কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে এই ইমেজটা হয়তো আমি আপলোড করব না, বাট আপনারা যেটা করতে পারেন হয়তো একটু সাইজটা বাড়িয়ে দিতে পারেন। এটা 4000 দিয়ে আছে, আপনি 6000 দিয়ে দিলেন। এবার সেভ দিয়া দেখেন তো ইমেজের সাইজ 1.5 এমবি হয়ে গেছে। এখন যদি আপলোড দেন সেই ক্ষেত্রে কিন্তু এই এররটা আর দেখাবে না। হয়তো ইমেজ কোয়ালিটির কারণে এইটা রিজেক্টেড হতে পারে, বাট আমি রিজেকশনে যাচ্ছি না, আমি এখন পরের ইমেজটা আপলোড করি। তো এই ইমেজটা একটু প্রিভিউ করি। এটা নিয়ে আমার কনফিডেন্স খুব একটা নাই, তারপরও চলেন এটা আপলোড করে দেখি। তো 14 নম্বর ইমেজ, এটার অল্টারনেটিভ টেক্সট হিসাবে এইটা ছিল। এইবার আমি পেস্ট করে দিই এবং আপলোড করি। তো এইটা যদি কোনো ডুপ্লিকেট ভার্সন আমি আপলোড আগে না করে থাকি তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে, হয়তো একটা ডিসিশনের জন্য পেন্ডিং এ থাকবে, এটা অ্যাপ্রুভ করবে অ্যাডমিন বা মডারেটররা নাকি রিজেক্ট করে দেবে। তো এটা একটু সময় লাগে, এটা হোক, তারপরে আমরা দেখব আমাদের নেক্সট ইমেজের জন্য কিভাবে আপনি ক্যাপশন জেনারেট করতে পারবেন। তা হ্যাঁ, হয়ে গেছে। তো এইবার ক্যাপশন জেনারেট করার জন্য আমি ইউজ করতেছিলাম মার্লিন। এটা পেড নিয়েছিলাম, আপনারা এটা ফ্রিতেও হয়তো একটা লিমিটেড অ্যামাউন্ট ইউজ করতে পারবেন। আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো চ্যাট জিপিটির মধ্যে চলে গিয়ে আমি একটা কমেন্ট দিয়েছিলাম, সেটাই কপি করে নিই। তো কমেন্টটা ছিল এরকম যে আমি তোমাকে ইমেজ দিব, তুমি ইমেজটা অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে ইমেজের অল্টারনেটিভ টেক্সট জেনারেট করবা। তো এইগুলা হচ্ছে গ্রামাটিক্যাল এরর, এইগুলা খুব একটা সমস্যা করে না, কারণ ও যেহেতু এআই, ও মোটামুটি বুঝেই নাই যে এখানে আপনি কি মিন করতে চাচ্ছিলেন। সো জাস্ট আমি একটু এই করে দিলাম, গ্রামারলি থেকে এই কুইক ফিক্স গুলা করে দিলাম। তো দেখেন
আমি তোমাকে ইমেজ দেব, তুমি ইমেজগুলো অ্যানালাইসিস করবা এবং ইমেজের অল্টারনেটিভ টেক্সট জেনারেট করবা একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের এখানে ইমেজ আপলোড করার ক্ষেত্রে ও কি বলতেছে, আমাদের 350 ক্যারেক্টারের ভিতরে করতে হবে। সো আমাদের 350 ক্যারেক্টারের ভিতরে হলেই হয়। তো এটা দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল প্যারাগ্রাফ, আপনি তাহলে সিঙ্গেল সেন্টেন্সও করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো এতটুকু হতো, বাট একটু লং করলাম আর কি। এরপরে আমি আরো বলে দিচ্ছি যে আমাকে এখানে কি সাজেশন দিচ্ছে, এই যে এই লাইনটা সাজেশন দিচ্ছে, তো আমি ওইটাই হুবহু ওরা কপি করে দিলাম। এরপরে বললাম যদি আমি তোমাকে মাল্টিপল ইমেজ দিই, তুমি আমাকে সেপারেট অল্টারনেটিভ টেক্সট দিবা যেন আমি সেটা আইডেন্টিফাই করতে পারি। তো ওরে বললাম এবার কি তুমি রেডি আমাকে হেল্প করার জন্য? তো এইবার চলেন এটাকে আমি আপলোড করে দিই বা এন্টার দিই। হ্যাঁ, ও বলতেছে রেডি। তো এইখানে আমি প্রথম 3টা ইমেজ কিন্তু অলরেডি করে ফেলেছি, সো আমি এই 3টাকে ডিলিট করে দিলাম। এবার আমার কাছে আছে ইমেজ টোটাল 4টা। তো 4টা ইমেজ দেখি একসাথে আপলোড করা যায় কিনা। আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, আচ্ছা আপডেট টু প্লাস টু অ্যাটাচ মোর ফাইলস, আচ্ছা 3টাও দিচ্ছে। তো 3টা দেওয়ার ক্ষেত্রে আমি প্রথম 3টাই দিই, তো 19 নম্বরটা চলে আসছে। আচ্ছা সবগুলোই কাটি, তাহলে আমি এটা ট্র্যাক করতে পারবো যে কোন ইমেজটা পর্যন্ত আমি দিয়েছি বা কোনগুলা বাদ গেছে। মনে হয় ইমেজ দিবে না ওরা আপলোড করতে, যেহেতু আমার এখানে ফ্রি প্ল্যান ছিল, ফ্রি প্ল্যানে ওরা দিচ্ছে না। আচ্ছা বাদ দিই, আমরা হচ্ছে গিয়া ইমেজ অল্টার টেক্সট জেনারেটর একটা ওয়েবসাইট আছে, আপনি চাইলে এইচআরএফ থেকে করতে পারবেন। এখান থেকে আমি লং টাইম করেছি, এখান থেকেও আনলিমিটেড করা যায়। আপনি চাইলে এই অল্টার টেক্সট ডট এআই থেকেও করতে পারবেন একটা লিমিটেড অ্যামাউন্ট। এইখানে আপনি কিন্তু ড্রপ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি দেখি তো মাল্টিপল ইমেজ একসাথে নিচ্ছে কিনা। না, একসাথে একটা ইমেজে নিচ্ছে, তাহলে আমি একটা একটা করে দিই। এখানে ভেরিয়েবল মানে কতগুলা অল্টারনেটিভ টেক্সটের স্যাম্পল চাচ্ছেন, আমি 3টা ভেরিয়েবল চাচ্ছি। এখানে ফ্রেন্ডলি টোন সিলেক্ট করে দিই। আপনি চাইলে এখানে ডেসক্রাইব করতে পারেন, বাট ডেসক্রাইব না করলেও সমস্যা নেই। এখানে ক্লিক করলে একটা ক্লাউড ফ্লায়ারের যেই বট ভেরিফিকেশনের এটা আছে, ক্যাপচাটা আছে, ওইটা ফিল আপ করলেই ও একটু সময় নিয়ে আপনাকে টেক্সট জেনারেট করে দেবে। এটা দিলেও হয়। তো ধরেন আমি একদম লাস্টেরটা নিলাম। এইবার আমি এখানে ইউজ করে দিলাম এবং একটা চেকবক্স চেক করলে সবগুলা কিন্তু চেক হয়ে গেছে। এগুলো আপনি পড়ে পড়ে দেখবেন যে কোনটা কি মিন করেছে বা কি কি বিষয় দেওয়া যাবে, কি কি দেওয়া যাবে না। এটা কিন্তু রুলস যে আপনি কনফার্ম করতেছেন যে এই রুলস গুলার ভায়োলেট করবেন আপনার ইমেজটা। এইবার সাবমিট করি। তো এটা কিছুক্ষণ সময় নেয়, আর ওদের বিহাইন্ড দ্য সিন সম্ভবত ওদের কিছু মেকানিজম আছে যার কারণে ও কিন্তু ডুপ্লিকেট ইমেজ ধরতে পারতেছে। তারপরে ওইটা আপলোড করতে দিচ্ছে না যেন মডারেটরদের একটু সময় সেভ হয়, কারণ মডারেটররা যদি এটা ম্যানুয়ালি ডিক্লাইন করতে যেত তাও কিন্তু তাদের একটা সময় ব্যয় হতো। তো ঠিক আছে, আমাদের ইমেজটা হয়ে গেল। আমরা তো এইচআরএফ এর ওয়েবসাইটটা দিয়ে দেখলাম, এইবার আমরা অল্টার টেক্সটের এখানে দেখি। এইখানে কিন্তু একটা লিমিট আছে, একটা সময় পরে আর ও করতে চায় না, সেই ক্ষেত্রে আপনাকে পেইড প্ল্যান নিতে হবে। বাট আমরা যেহেতু ওপেন সোর্স কন্ট্রিবিউশন করতেছি, তো আমরা চাই যতটুকু ফ্রিতে কভার করা যায়। আমাদের 16 নাম্বারটা হয়ে গেল, এবার 17 নাম্বারটা ট্রাই করি। এইবার ক্লিক করি। তো আমি ব্যক্তিগতভাবে এতদিন এইটা ইউজ করতাম, এখন যেহেতু মার্লিনের পেড প্ল্যানটা আমি নিয়েছি যার জন্য ওই মার্লিনটা ইউজ করতেছিলাম। আচ্ছা, আর একটু পড়ে নেবেন, অনেক সময় দেখা যায় যে এআই ভাবে ডিটেক্ট করতে না পেরে ওরা একটু ভুল অল্টারনেটিভ টেক্সট দিয়ে ফেলে। তো সেটা থেকে যেন আপনি একটু সতর্ক থাকতে পারেন। তো আমি 17 নাম্বার ইমেজটা নিলাম। আমি এইগুলা একটা সিরিয়াল দিয়েছি যেন আমি সহজে বুঝতে পারি ইমেজের যদি একটা রিজেকশন আসে তো কোন ইমেজটা রিজেক্ট হয়েছে, যেটা যেন আমি আইডেন্টিফাই করতে পারি। আর যারা আইফোন ইউজ করেন, আইফোনের যে সমস্যাটা হয়, দেখা গেল ওইখানে HEIC ফরম্যাটে ইমেজগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের ফটোস ডিরেক্টরিতে অ্যালাউ করে না। তো আপনাকে যেটা করতে হবে, ইমেজগুলা কনভার্ট করতে হবে
অনলাইনে করতে পারেন বা ম্যাকওএস ওদের রাইট ক্লিক অপশন থেকে কনভার্ট করা যায়, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তখন এটা আপলোড করলে আপনি মানে অ্যাপ্রুভ বা রিজেকশনের ওয়েতে যাবে, মানে আপনি আপলোড করতে পারবেন সোজা কথা। তো আমার 17 নম্বর ইমেজটাও কিন্তু আপলোড হয়ে গেল। আচ্ছা, এইবার আমি দেখি আমার এখানে কোনো EIC ফরম্যাটের ইমেজ আছে কিনা। দেখা যাচ্ছে নাই। তো আমি এখন আচ্ছা, আমার কম্পিউটার দেখে কোনোটা আছে কিনা, সেই ক্ষেত্রে আমি দেখাতে পারবো কিভাবে আপনারা ম্যাকওএস এর ডিফল্ট অপশন ইউজ করে কনভার্ট করতে পারেন। আচ্ছা, আমি ম্যাকে খুঁজে পেয়েছি কিছু HEIC মানে যেটা ডিফল্ট ফরম্যাট থাকে আইফোনে। তো আপনি বাল্ক অ্যামাউন্টের ইমেজ সিলেক্ট করলেন, ধরলাম 4টা সিলেক্ট করলেন, রাইট ক্লিকে গিয়ে তারপরে কুইক অ্যাকশনে চলে যান, কনভার্ট ইমেজ। এইখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন ফরম্যাটে আপনি চাচ্ছেন। তো আমি চাচ্ছি জেপিজি। আপনি কোন সাইজ চাচ্ছেন? আমি অ্যাকচুয়াল সাইজ চাচ্ছি। আর মেটাডাটা কি রাখবেন কিনা, আমাদের কিন্তু অবশ্যই মেটাডাটা থাকতে হবে, তা না হলে কিন্তু ডব্লিউপি ফটোস বা ওয়াটওয়েট ফটোস ডিরেক্টরি ওদের সিস্টেমটা কিন্তু অনেক সময় ইমেজের মেটাডাটা না থাকার কারণে ইমেজটা রিজেক্ট করে ফেলবে বাই ডিফল্টে। তো এবার যদি আমি কনভার্টে ক্লিক করি, দেখেন সবগুলো ইমেজের কিন্তু জেপিজি ভার্সন ইন এ সেকেন্ড চলে আসছে। তো এইগুলা কিন্তু এখন আপনি আপলোড করতে পারবেন এবং ইমেজের কোয়ালিটিও কিন্তু ভালো থাকে। আপনি যদি অনলাইন টুল ইউজ করেন বা অফলাইন কিছু কনভার্টার আছে, সেই ক্ষেত্রে অনেক সময় ফ্রি ভার্সন গুলাতে আপনার ওই কোয়ালিটিটা প্লাস সাইজটা থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমেজ গুলা রিজেকশনের চান্স হাই হয়ে যায়। তো বাদ দিলাম, আমার এখন এই ইমেজটাও লাগতেছে না। তো এইভাবে আপনারা কিন্তু কনভার্ট করতেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এই যে সাবমিট করতেছেন, এট এ টাইম আপনি কিন্তু 10টা পেন্ডিং সাবমিশন রাখতে পারবেন। ধরেন এখন আমি সাবমিট করলাম, একটু পরেই হয়তো একটা ধরেন অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়ে গেল, তাহলে দেখবেন এখান থেকে চলে যাবে। তো আমি রিলোড দিয়ে দেখি, এটা কিন্তু অনেক সময় যদি কোনো মডারেটর থাকে দেখবেন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আবার কোনো সময় দেখবেন 3-4 দিন 5 দিন সময় লাগে। আজকে যেহেতু সানডে এবং উইকেন্ড, সো আজকে মনে হয় না হবে, হয়তো কালকে পরশু একটা রেজাল্ট আসতে পারে। তো আমি আস্তে আস্তে বাকি 7টা করতেছি। আপনারা চাইলে এইভাবে ফটোসে করতে পারেন, আপলোড করতে পারেন। আর এখন কিন্তু বিভিন্ন ওয়াটক্যাম গুলোতে ফটো আপলোডের ক্ষেত্রে ওদের একটা স্পেশাল প্রাইস থাকে বা কম্পিটিশন থাকে, কন্টেস্ট থাকে, যা তুমি যদি ফটো আপলোড করো সেই ক্ষেত্রে ক্যাপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। ধরেন আপনার ক্যাপশন যে এর আগে যেমন দিয়েছিলাম এরকম, তখন হ্যাশট্যাগ থাকতে পারে সাপোজ ওয়াটক্যাম ঢাকা 2015, এরকম হ্যাশট্যাগ থাকতে পারে। এই হ্যাশট্যাগ ইউজ করে যদি আপনি ফটো আপলোড করেন এবং আপনার ইমেজটা যারা হচ্ছে বিচারক থাকবে তাদের কাছে সবচেয়ে ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনি একটা প্রাইস মানি পাবেন। কোনো কোনো ওয়াটক্যাম্পে $50 থেকে $200 পর্যন্ত আমি দেখেছি। তো আপনাদের ফোনের এত সুন্দর ছবিগুলো আপনারা কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারেন। শুধু ফোনের না, আপনাদের যদি কোনো ক্যামেরার ফটো থাকে, আপনাদের কোনো ড্রোন শট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো আপলোড করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন অল্প কিছু রুলস আমি বলি, যেমন হচ্ছে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটা না থাকে, মানে আইডেন্টিফিকেশন কোনো একটা বিষয় না থাকে, আপনি হয়তো মানুষের ফেসটা যেন না থাকে, মানুষের ব্যাক সাইডের ছবি নেন, মানুষের হাতের ছবি নেন, সেগুলো সমস্যা না, বাট মানুষের ফেস যেন ইমেজে না থাকে, যেন আইডেন্টিফাই না করা যায় মানুষটাকে। তো এইভাবে করে আপনি যদি কিছু রুলস মেনে ছবিগুলো আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ছবি আপলোড করে একটা ক্রেডিটও পাচ্ছেন, ইভেন আপনি কন্ট্রিবিউশনও করতে পারতেছেন, আবার আপনি কিন্তু চাইলে প্রাইস মানিও পাচ্ছেন। আর যদি খুব ভালো করতে থাকেন, একটা সময় হয়তো মডারেটর টিমেও জয়েন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ক্যাম্পে আপনি যদি ছবি একটা লার্জ অ্যামাউন্টের আপলোড থাকে, সাপোজ 500 ছবি আপনার আপলোড হয়েছে, আপনি কিন্তু সেই ক্ষেত্রে ফটোস টেবিলের টিম লিড হিসাবে ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ড ক্যাম্পগুলোর কন্ট্রিবিউশন টেবিল লিড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সেই ক্ষেত্রে সিলেকশন বা আপনি কিন্তু অনেক হাই প্রায়োরিটি থাকবেন, যেহেতু আপনার একটা লার্জ ভলিউমের ইমেজ হয়তো সেখানে অ্যাপ্রুভ অবস্থায় আছে। তো এইভাবে নিজের কন্ট্রিবিউশনটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আপনার হেল্প হয়েছে, আপনি এই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার যারা কলিগ আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এন্ড সি অন দ্য নেক্সট ভিডিও।